তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। 24-এর স্লোগান কেমন হলো? 24-এর রাজাকার মেধাবী আপুদের কি এত মনে কষ্ট? কি তোমরা না কোটার জন্য স্বাধীন করছিলা দেশ? তোমরা না বলছিলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো না? চলো আবারও প্রস্তুতি নাও, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার আমরা পতন করব, রাজপথ কাঁপাবো। তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ফলাফল পাইছ? মনে এত দুঃখ কেন? শোনেন আপুরে কি বলে। এমনকি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস মার্ক 40, সে 40-এর সাথেও কম পেয়েছে, 37.5। তার মানে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসই করতে পারেনি। সেই শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে গিয়েছে। 50,000 সিরিয়াল নিয়ে স্টুডেন্ট চান্স পেয়ে গেল, তাও আবার সে ফেল করছে। 24শে জুলাই মাসে আমরা আন্দোলন করলাম, কোটা না মেধা, মেধা মেধা। কিন্তু এই মেধার জন্য যে আন্দোলনটা হলো, দিন শেষে দেখা গেল মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেধার জোরে মেধাবী যে শিক্ষার্থী তারাই বঞ্চিত হলো। শুনলেন তো আপুদের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক দুঃখ। শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করার পর ওরা মনে করছিল ওরা এই বাংলাদেশের মেধাবী সন্তান হিসেবে পরিচয় দিবে। এখন দেখি শুনি আর কান্না করতেছে। আমরা 70 মার্ক পাইও আমরা মেডিকেলে ভর্তি হতে পারতেছি না। যারা 40 মার্ক পায় নাই তারাও নাকি ভর্তি হয়ে গেছে সরকারি মেডিকেলে। কেমন লাগতেছে 24-এ মেধাবী আপুরা? রাস্তায় নামো না, আন্দোলন করো না, তোমাদের সাথে আমরাও যোগ দিব। জয় বাংলা সৈনিকেরা শেখ হাসিনাকে ক্ষমতা নামানোর জন্য হেল্প করবো, হেল্প সহযোগিতা করবো। আবার নামো। কেমন লাগতেছে? মিষ্টি খাও না? মিষ্টি কয় কেজি খাইছো? প্রচুর মিষ্টি খাইয়ে ফেলছো না 5ই আগস্টের পরে? অনেক অনেক মিষ্টি খাইছো। কেমন লাগতেছে? মিষ্টিগুলোর টেস্ট কেমন, স্বাদ কেমন পাইতেছ? পাও নাই এখনো, আরো পাবে সামনের দিনগুলো, যতদিন পর্যন্ত রাজাকাররা থাকবে। তোমরাও তো নাম লেখাইছিলে তাদের সাথে, ভালো লাগে নাই? 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিছে। গত 15-16 বছর আগে কেমন সুযোগ সুবিধা ছিল এগুলো তোমরা পুরনো ইতিহাস ভুলে গেছো। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর টানা 15 থেকে 16 বছর বাংলাদেশের প্রত্যেক সেক্টরে দাফে দাফে সুযোগ সুবিধা বিভিন্নভাবে দেওয়ার পরেও তোমরা ভুলে গেছো। বাঙালি জাতি তোমরা বেশি খাইতে চাইছো, স্বর্ণ খুঁজতে গিয়ে তোমরা ডায়মন্ড হারাই ফেলছো। এখন কেমন লাগতেছে 24-এর আপুরা? পরীক্ষা দিছো, কষ্ট করে পরীক্ষা দিছো, মেডিকেল পরীক্ষা দিছো, পাসও করছো, কিন্তু পারো নাই। কারণ তোমরা ওই সুযোগ দাও নাই, তোমরা 2 দিনের জন্য সুযোগ দাও নাই, তোমরা পতন চাইছো। এখন তোমাদের পতন হয়েছে। 24-এর মেধাবী আপুরা, যাক তোমরা তো পড়াশোনা করে তারপরও পরীক্ষা দিছো, পরীক্ষাতে ভর্তি হইতে পারতেছো না এখন পাশ করেও। আর যারা পাশ করে নাই তাদেরকে ভর্তি করাই দিছে। কিন্তু আরো কিছু মেধাবীরা আছে, তারা কিন্তু পরীক্ষা দেওয়া লাগে না, তারা কিন্তু কাপড় খোলা নিয়ে ব্যস্ত, কন্টেন্ট বানাইতে আছে বিভিন্ন জায়গাতে। আমার 24-এর আপুরা, তোমাদের ভালোবাসা এখন কেমন দিচ্ছে তোমাদের বাবারা, জিন্নাতের বংশের সন্তানেরা? পাকিস্তানিদেরকে আমন্ত্রণ করছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা বাংলাদেশের পতাকার উপরে দাঁড়াইয়া ফুটবল খেলছিল না? ভুলে গেছো? বাংলাদেশের পতাকার উপরে দাঁড়াইয়া তোমরা উর্দুতে স্লোগান দিছিল না? ভুলে গেছো? বাংলাদেশের পতাকার উপরে দাঁড়াইয়া জিন্নাতের বংশের সন্তানদেরকে সাথে করিয়া তোমরা জিন্নাতের মৃত্যু দিবস পালন করছিলা? ভুলে গেছো? তোমরা কি ভুলে গেছো বঙ্গবন্ধু ভাস্কর্যের উপরে তোমরা কি ধরনের চালাইছিলা? ভুলে গেছো? তোমরা তো বাঙালি জাতি, তোমরা 32-এর বাড়ি। যে পাকিস্তানিরা 71-এর সময় সাহস করতে পারে নাই 32-এর বাড়িতে আগুন দিতে, সেটা তোমরা 24-এর মেধাবীরা জিন্নাতের বংশের সন্তানরা মিলা একসাথ হইয়া বঙ্গবন্ধুর সে 32 বাড়ি জ্বালাই দিছিলা।
ভুলে গেছ? এগুলো তো তোমাদের প্রাপ্য, এখন তো শুরু হয় নাই। কদিন পরে তোমরা পরীক্ষা দিতে থাক দূরের কথা, তোমরা মেডিকেলে পড়তে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করো। মেডিকেল হয়ে যাবে আবাসিক হোটেল, আর জিন্নাতের বংশের সন্তানদের জঙ্গি আস্তানা। এখনো বোঝো নাই? বুঝবা বুঝবা বুঝবা, আরো কয়দিন পরে বুঝবা। এখনো তো গায়ের মধ্যে মেডিকেলের পোশাকটা আছে। পরীক্ষা দিচ্ছ, চেষ্টা করছো, কষ্ট করছো, কিন্তু তোমরা পাশ করো পরীক্ষা দিতে, দিয়ে পাশ করার পরেও তোমরা ভর্তি হইতে পারো নাই। কষ্ট হয়, দুঃখ হয়। যাও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিনিস নিয়ে উদযাপন করো। তোমরা তো মেডিকেল পড়াশোনা করো, তাই না? উদযাপন করছিল না? ভুলে গেছিলা এত তাড়াতাড়ি? 4 মাস 5 মাস এখন শেষ হয়েছে মাত্র, এত তাড়াতাড়ি ভুলে গেছ? আনন্দ করছিলা, উদযাপন করছিলা, এখন একটু আনন্দ করো না? এখন করো তোমাদের আনন্দ। জিন্নাতের বংশের সন্তানদেরকে সাথে নিয়ে আনন্দ করো, শিল্পীদেরকে নিয়ে আসো, আয়না গান করো, আচুমাচুমি করো ব্যস্ত যাওয়ার জন্য। তোমরা না আন্দোলন করছিলা? ভুলে গেছো? এত তাড়াতাড়ি ভুলে দিলে হবে নাকি? আবার আন্দোলন নামো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতা থেকে নামানোর জন্য আবারও তোমরা একতা হও। সামনের দিনে আমরাও থাকবো তোমাদের সাথে। এবার তোমাদের সাথে আন্দোলন করবো, আনন্দ করবো, ফুর্তি করবো, মিষ্টি খামো। মিষ্টির ফল পাইছ? 24-এর আপুরা কষ্ট লাগে, ব্যথা লাগে। অল্প কয়েকদিন পড়াশোনা কইরা পরীক্ষা দিছ, পাশ করছ, কিন্তু ভর্তি হইতে পারো নাই। এবার চিন্তা করো, সারা বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দিন রাত না ঘুমিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য এত কিছু করছে। এবারে চিন্তা করে দেখো তো, তোমরা যে কাজগুলা করছিলা, আনন্দ উৎসব করছিলা, তোমরা তো তোমাদের মাথা তো প্রচুর মেধা, প্রচুর মেধা। তাহলে কেমন লাগতেছে? জিন্নাতের বংশের সন্তানদেরকে সুযোগ করে দিয়েছিলা, এখন ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে। এবার যাও ডিম বিক্রি করো, সিদ্ধ ডিম বিক্রি করো, রাস্তার মধ্যে একটা টুল নিয়ে বসো, গরম ডিম বিক্রি করো, চটপটি বিক্রি করো, ফুচকা বিক্রি করো। কারণ তোমাদের যে মেধা, প্রচুর মেধা, এই মেধা দিয়ে কিন্তু সামনের দিনগুলোতে তোমাদেরকে চটপটি বিক্রি করাবে, সিদ্ধ ডিম বিক্রি করাবে, ফুচকা বিক্রি করতে হবে, জালমুড়ি বিক্রি করতে হবে, মলম বিক্রি করতে হবে। এগুলোর জন্য তোমরা প্রস্তুত থাকো। যতদিন পর্যন্ত এই জিন্নাতের বংশের সন্তানরা আছে, তোমাদের বাবারাই কিন্তু বলছে, ভুলে যাইও না, সন্তানকে পড়াশোনা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর কোনো চিন্তাধারা করেন না। ভালো একজন জিন্নাতের বংশের সন্তান অর্জন করার জন্য গার্ডিয়ানদেরকে বলছিল, ওই সে মির্জাফর, ভুলে গেছো? শাস্তি যে বলছিল, ভুলে গেছো? কারণ ওরা চায় না তোমরা মেধাবীরা ভালো একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। ওরা চাইতেছে এবং কি গার্ডিয়ানদেরকে আহ্বান করছে, আপনার সন্তানকে আপনারা কি জিন্নাতের একজন বংশধর বানানোর চেষ্টা করবেন। এটা হলো তার ফল। আশা করি আমার জিন্নাতের সেই সন্তান ভাই বোনেরা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা পরীক্ষা দিয়ে পরীক্ষাতে টিকতে পারেন নাই, ভর্তি হইতে পারেন নাই, আপনাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল, আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। মিষ্টি যদি প্রয়োজন হয় বলবেন, আমি ফাটাই দিব। মিষ্টি আরো খান, খাইয়া ঘরে বসে বসে ডিম কিভাবে সিদ্ধ করে, ফুচকা কিভাবে বানায়, চটপটি কিভাবে বানায়, এগুলা বানানো শিখেন। তাহলে ভবিষ্যতে একটু হইলেও এগুলো বিক্রি করে জীবনযাপন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই জিন্নাতের আপুদের কষ্টগুলো, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।
আল্লাহ হাফেজ।